একদা বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিলেন। তার গর্ভে একের পর এক করে 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটি একটি কন্যাকেও বিবাহযোগ্য হওয়ার পরেও বিবাহ দিল না। একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটা পুত্র সন্তানও দিতে পারোনি, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ। আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর ছেড়ে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে, কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে। অতঃপর একদিন মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলো। সে আরজ করল, হুজুর, আমার গর্ভে একের পর এক করে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে। আপনার নিকট আমার আরজি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড় পীর তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড় পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড় পীর আমার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তদবিরও দিলেন না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি তার মনোভাব বুঝতে পেরে বললেন, হে পুত্র কাঙ্গালিনী, তুমি ঘরে গিয়ে দেখো তোর 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়িতে রওনা দিল। অতঃপর সে ঘরে এসে দেখলো সত্যি সত্যি তার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজ হুজুরায় আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার হুজরায় দরজায় উপস্থিত হলো। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি তার নিকট গিয়ে তাকে বললেন, মা, তুমি কি প্রয়োজনে এই সময় এখানে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ায় বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যে আছি, কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সদা সর্বদা মনের দুঃখে ঘুমিয়ে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, হে অভাগিনী, তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথা আশায় থেকে কোনো লাভ নেই। বড় পীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলার হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরো বেড়ে গেল। সে বড় পীরের নিকট পুনরায় অনুময় করে বলল, হুজুর, আপনি অভাগিনী, আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনোবাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো। পথে ক্লান্ত হয়ে যেমন বৃক্ষের নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পায়, তেমনি আমিও আশা নিয়ে এসেছি যা আপনার উসিলায় আমার জীবনের নতুন দ্বারা প্রবাহিত হবে। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো। মহিলার এই রূপ বিনয় এবং কাকুতি মিনতিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দিন। তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে জবাব এলো, হে আব্দুল কাদের জিলানী, এই মহিলাটি পুত্রহীনই থাকবে, আল্লাহর ইচ্ছায় তার তাকদিরে এটাই লিপিবদ্ধ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পুনরায় আরজ করলেন, হে মাবুদ, আপনি কি তাকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন। এইবার অদৃশ্য থেকে জবাব এলো, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাকে 60টি পুত্র সন্তান দিয়ে দিলাম। অতঃপর বড় পীর রহমতুল্লাহ আলাইহি নিজের পা থেকে কিছু ধুলা নিয়ে তাতে কিছু পাঠ করে ফু দিয়ে মহিলাটির হাতে দিয়ে বললেন, তোমার 7টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন ঘরে যাও, আর এই ধুলাগুলি একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। অতঃপর মহিলাটি বাড়িতে চলে আসলো। অতঃপর মহিলাটির ঘরে পর্যায়ক্রমে 60টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ফেলে। সে মহাসুখে তার দিন অতিবাহিত করতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বড় পীর আমাকে যে পায়ের ধুলো দিয়েছেন তা ধারণ করে লাভ কি?
তাছাড়া তার পদ্ম ধুলার এমন কি শক্তি আছে যে তার ফলে আমি 60টি পুত্র সন্তান লাভ করেছি? এটা তো মোটেই সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়া উচিত। অতঃপর হতভাগিনী যেই মাত্র শরীর থেকে মাদুলি খুলে তার ভিতরকার ধুলি ছেড়ে ফেলে দিল, অমনি তার 60টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতবম্ব হয়ে যায় এবং বিলাপ করে বলতে লাগলো, হায় আফসোস, আমি কি করলাম? আমার প্রাণের ধন নয়নের মণি 60টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বড় পীর রহমতুল্লাহ আলাইহির কাছে গেল। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, হে হতভাগিনী, তোর অবিশ্বাসের ফলেই এমন হয়েছে। আমার চরণ ধুলার সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধুলা নিয়ে আবার তুই ধারণ কর, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বড় পীরের পায়ের ধুলি নিয়ে মহিলাটি বাড়িতে এসে দেখলো তার সন্তানরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। অতঃপর বড় পীর রহমতুল্লাহ আলাইহির কারামত সম্বন্ধে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না। একদা বড় পীর রহমতুল্লাহ আলাইহি ঘুরতে ঘুরতে এক নদীর কিনারায় এসে পৌঁছালেন। তখন অদূরে দেখা গেল গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছেন। তাদের কেউ কলসিতে পানি ভরছিল, কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অতঃপর কিছু দূর এগিয়ে যেতেই একজন রমণীর করুণ কান্না শুনতে পেলেন। তার কান্নার আওয়াজ এতই হৃদয় স্পর্শী ছিল যে পাষাণ হৃদয় বিগলিত হতে বাধ্য হবে। তাই তিনি মহিলার নিকট উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন পাশে থাকা এক ব্যক্তি বলল, হুজুর, এই হতভাগিনী মহিলার পুত্র সুখ হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকেও অধিক। হৃদয় বিদারক তা মনে পড়লে চক্ষু অশ্রু সজল হয়ে ওঠে। এই রমণীর একটি মাত্র ছেলে ছিল। পুত্রের বিবাহের বয়স হলে তাকে বিবাহ করিয়ে একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিছুদিন পর নদীর ওপর পাড়ে একটি সুন্দর কন্যার সাথে পুত্রের বিবাহ হলো। নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রীদল বরকে নিয়ে নৌকা যুগে বধূর পিত্রালয়ে গেল। অতঃপর পরের দিন খুদ আদম প্রমোদের সাথেই তারা বধূকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল। মৃদু বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে গন্তব্য স্থলের দিকে ছুটে চলল। কিন্তু মাঝ নদীতে আসার পর প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ফলে চোখের পলকি সুসু শব্দে ধমাকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলার উপক্রম করে। নৌকার যাত্রী এবং মাঝিরা আল্লাহ বলে নৌকার মধ্যে হইচই আরম্ভ করে দিল। অতঃপর নৌকাটি অতি কষ্টে নদীর তীরের প্রায় নিকটে এসে পৌঁছেছিল। এমনি সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে নৌকাটি এবং মাঝি মাল্লা সহ উল্টিয়ে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। ফলে নদীতেই সকলের শেষ সমাধি হয়ে যায়। অতঃপর দিনের পর দিন চলে গেল, মাস গেল, বৎসর অতিক্রান্ত হলো। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল। কিন্তু একমাত্র এই রমণী তার একমাত্র পুত্র ও বধূর কথা আজও বলতে পারেনি। তিনি নদীর তীরে এসে নদীর দিকে তাকিয়ে সে এইভাবে কান্না জুড়ে দেয়। রমণীর এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি এই ব্যথা সহ্য করতে না পেরে লোকটিকে বললেন, তুমি এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কুলের সন্তান তার কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ। তখন লোকটি মহিলাটাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থায় মহিলার কান্না বিরত হচ্ছিল না, আর তার কান্নার মাত্রা যেন আরো বহু গুণে বেড়ে গেল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই মহিলাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাআল্লাহ তোমার পুত্র এবং তার সঙ্গে সারিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এইবার মহিলাটি কিছুটা আশ্বস্ত হলো। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে বিশ্বপালক, করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছায় সবকিছুই এক পলকে সংগঠিত হয়। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো। সুতরাং আমি আদমের মোনাজাত কবুল করে তার পুত্র এবং পুত্রবধূকে দলবল সহ পূর্বস্থায় ফিরিয়ে দাও। কিছু সময় পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় বান্দা, দীর্ঘ 12 বছর পূর্বে পানিতে ডুবে মৃত্যুবরণকারীদেরকে কিভাবে পূর্বের অবস্থা ফিরিয়ে দেওয়া যেতে পারে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহি বললেন, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামে ঘোষণা করেছো, তুমি কোনো কিছুকে হয়ে যাও বলার সাথে সাথেই হয়ে যায়। সুতরাং তোমার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করার কি এমন কঠিন কাজ? তখন পুনরায় আওয়াজ হলো,
হে কুতুবে রব্বানি, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলযন্ত্ররা খেয়ে হজম করে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কিভাবে সমস্ত শ্রেষ্ঠ জীবকে জীবিত করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন এবং মানুষকে পুনরায় জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সামনে হাজির করবে? তখন আবারও আওয়াজ ভেসে আসলো, হে আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হইও না, তাকিয়ে দেখো, তোমার প্রভু সবকিছুই করতে পারে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী চক্ষু মেলে দেখলেন, নদীর ঘাটে একটি পাড়িপাটা পানসি নৌকা, তার ভিতরে বর বধূ এবং মাঝিগণ হাস্য কৌতুক আছে। তারপর তারা সকলেই ধীরে ধীরে নদীর কোলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যেই অবস্থায় এবং যেই পোশাকে ছিল, ঠিক সেই অবস্থাতেই তারা তীরে এসে দাঁড়ালো। তখন আল্লাহর অপার কুদরতের খেলা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। মহিলা পুত্র ও বধূকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর অন্তরের অন্তঃস্থল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শ্রদ্ধা জানিয়ে মহিলা বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমি আমার পুত্র এবং পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। অতঃপর বড় পীর রাহিম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদা এক বৃদ্ধা রমণী তার পুত্রকে সাথে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলো। অতঃপর বৃদ্ধা বলল, হুজুর, মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিমজ্জিত করে নিন এবং তাকে এলমে জাহিরি ও বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ সুগম করে দিন। আপনার কাছে আমার এটাই একান্ত চাওয়া। আশা করি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। বৃদ্ধার পরম ইচ্ছার কথা শুনে হুজুর তার ছেলেকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেলেন। অতঃপর বৃদ্ধা পুত্রকে হুজুরের দরবারে রেখেই মহা আনন্দে বাড়িতে চলে গেলেন। অতঃপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বড় পীর রহমতুল্লাহ আলাইহি বালকটিকে জাহেরি বাতিনি সহ্য গুণ, রাত্রি জাগরণ, একাগ্র চিত্তে আল্লাহর উপাসনায় নিমগ্ন থাকা, ক্ষুধায় ধৈর্য ধারণ, লোভ নিয়ন্ত্রণ করতে নিমজ্জিত করলেন। তার লোভ দমন করার জন্য তিনি তার খাদ্য বরাদ্দ করলেন, শুকনা রুটি এবং ছোলা। অতঃপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বড় পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে দেখল যে তার পুত্র একে জীর্ণ শীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃস্নেহ জেগে উঠল। তিনি মনোবেদনা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কক্ষে প্রবেশ করে দেখলেন বড় পীর রহমতুল্লাহ আলাইহি মুরগির গোশত আহার করছেন। এটা দেখে বৃদ্ধা মনে ক্রোধের উদ্রেক হলো। ক্রোধ বসে সে বলে ফেলল, হুজুর, আপনি মুরগির গোশত ও সুস্বাদু খাদ্য ভক্ষণ করছেন, আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে শুকনা ছোলা রুটি খেয়ে হাড্ডি সার হয়ে গেছে। তখন বড় পীর রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরে ব্যথা লাগা স্বাভাবিক, তবে স্মরণ রেখো যে লোভ লালনা দমন না করে পূর্ণতা অর্জন করা সম্ভব নেই। গুরুর বাক্য পালন করে এই সমস্ত ধৈর্য সহ্য এবং লাভ লাকসানকে যে ব্যক্তি বশ করতে পারে সেই সফল হতে পারে। কুপ্রবৃত্তির মোহে পড়ে কেউ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেনি। কুসুম শয্যায় শয়ন করে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। নতুবা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুর পাতার চাটাইয়া মোটা কম্বল বিছিয়ে শয়ন করতে না, খোদার যাতনায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না, অতি দরিদ্র বেশে ছেঁড়া কাপড় তলির উপর তালি লাগিয়ে পরিধান করতেন না। তারও স্নেহের জামাতা আধিক্যতিক তত্ত্বের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন। সন্ধ্যা ও ভোরবেলা কেবলমাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য মহাপুরুষগণের বর্ণনা শুনে বৃদ্ধা মহিলা তখন কিছুটা লজ্জিত হলো। সে নিজেকে গুছিয়ে বলল, হুজুর, আমি অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে আপনি মার্জনা করুন। বড় পীর রহমতুল্লাহ আলাইহি তখন পুনরায় তাকে লক্ষ্য করে বললেন, হে বৃদ্ধা, সাধু হওয়া এত সোজা কথা নয়। এই পথ অত্যন্ত কঠিন, কঠোর ও পরিশ্রমী, এবং ত্যাগ ব্যতীত কেউ সফল হতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে যে বাদশাহ ইব্রাহিম আদম রাজ্য এবং সিংহাসন পরিত্যাগ করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কেমন সাধনা করেছিলেন। মৃত পুত্রকে রেখে আল্লাহর ইবাদতে মনোনিশ করেছিলেন।
তার ধৈর্য ও সহ্যের উদাহরণ আমাদের সকলকে গ্রহণ করা বাঞ্ছনীয়। তবে হয়তো আমাকে তুমি প্রশ্ন করতে পারো যে আমি কেন ভালো খাবার খাই এবং আরামের সাথে নরম বিছানায় শয়ন করি। আসলে এটারও একটা রহস্য আছে। এই বলে তিনি মুরগির হাড়গুলো একত্র করে তার উপর তার হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মুরগিটি জীবিত হয়ে গেল। তখন বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধাকে বললেন, তোমার পুত্র যেমন ইচ্ছা তেমন খেয়ে পরিতৃপ্ত হতে পারবে। বৃদ্ধা রমণী বড় পীর রহমতুল্লাহ আলাহির কারামত দেখে হতবাক হয়ে গেল। অতঃপর তাকে সালাম জানিয়ে আপন গৃহের দিকে রওনা হলেন। একদা বাগদাদের নগরে 16 বছর বয়সী একজন পরমা সুন্দরী এক যুবতী বসবাস করত। তার রূপের মোহে চতুর্দিকে বিহমিত হয়ে পড়ত। ফুটন্ত গোলাপের মতো তার রূপে বহু পুরুষ আসক্ত হয়ে মৌমাছির মতো তার চারদিকে ঘোরাফেরা করত, কিন্তু তার কাছে ঘেঁষার মতো কারো সাহস হতো না, কারণ সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেন, আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকত। এদিকে এক লপ্পর তার রূপের মোহে ব্যাকুল হয়ে কাম লালসা চরিতার্থ করার সুযোগ সন্ধান করছিল, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিল না। একদিন ওই মেয়েটি বিশেষ এক কাজে বনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই লম্পট লোকটি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মেয়েটি তখন আতঙ্কিত হয়ে তার চারিদিকে অন্ধকার হয়ে যেতে লাগলো। তারপর সত্যিত্ব রক্ষার জন্য কাউকে দেখতে পেল না। এই নির্জন গভীর জঙ্গলে চিৎকার করলেও কেউ তার চিৎকার শুনবে না। তখন মেয়েটি নিরুপায় হয়ে তার গুরু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম জোরে উচ্চারণ করলো এবং তাকে ডেকে বলল, হে ধর্মের নেতা, পাপীর কাণ্ডারি, আমি যে অসহায় অবস্থায় পড়ে নিজের মান, ইজ্জত, ধর্মকর্ম, এক কথায় নারীর অমূল্য সম্পদ সতীত্ব হারাতে যাচ্ছি। এই লম্পটের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখছি না। সতীত্ব রক্ষা করতে না পারলে আমার জীবনের মূল্যই বাকি এবং আল্লাহর নিকট আমি কি জবাব দিব? অতএব আপনি এই পাপীর হাত থেকে আমাকে উদ্ধার করুন। আপনি আমাকে রক্ষা না করলে কেবল আমার সতীত্বই নষ্ট হবে না, আপনার নাম পীর দোস্ত এর নামেও গাল্লি আসবে। হে আমার গুরু, আপনি আমাকে উদ্ধার করুন। এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের বাসস্থলে অজু করছিলেন। মেয়েটির ডাকে তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছিল। তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। রাগান্বিত হয়ে তিনি বাম হাত দ্বারা নিজের একটা পাদুকা বনের দিকে সজোরে নিক্ষেপ করলেন। অতঃপর এই পাদুকাটি তীরের মতো গতিতে ওই লম্পটের মাথায় গিয়ে আঘাত করে ফেলে। পাদুকার আঘাতে পাপিষ্ট লম্পটের মাথার খুলি চুরমার হয়ে গেল এবং পাপিষ্টের ববলীলার সাঙ্গ হয়ে গেল। মেয়েটি এই অভাবনীয় ঘটনা দেখে বুঝতে পারল যে এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কারামত। তাই সে পাদুকাটি নিয়ে বড় পীর রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হয়ে ফিরিয়ে দিল এবং তার সতীত্ব রক্ষার ঘটনা আদ্যপ্রাপ্ত তার নিকট ব্যক্ত করল। এই ঘটনার পর মেয়েটি বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির পদতলি তার জীবন কাটিয়ে দিল। একদিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মানসুর নামক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে একটি খাটো লোক তার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন কি? আমি অভিশপ্ত শয়তান, আপনার শিষ্যগণের তথা মানবকুলের পরম শত্রু। আপনি আমাকে এবং আমার সহচরগণকে ভীষণ কষ্টে রেখেছেন। আমি যেভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তাতে বিশৃঙ্খলা করেছেন। আপনি কি চাচ্ছেন যে আমি এবং আমার অনুচর বৃন্দ ধ্বংস হয়ে যায়? আসলেই যদি আপনার এরূপ ইচ্ছা থাকে তবে দেখা যাক আপনি আমার কি পরিমাণ ক্ষতি করতে পারেন। আমিও এখন থেকে আপনার ভক্তিবৃন্দের পিছনে লাগলাম। আপনাদেরকে ধ্বংস না করে ছাড়বো না। আপনার হয়তো আছে যেভাবে আমি হযরত আদম আলাইহিস সালামকে প্রতারিত করে বেহেশতে থাকি বহিষ্কার করে 300 বছর পর্যন্ত পথে পথে কাঁদিয়েছিলাম, আপনার অবস্থাও তাই করে ছাড়বো। অভিশপ্ত শয়তানের এরূপ অদ্ভুতপূর্ণ বাড়াবাড়ি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী দারিদ্র্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগান্বিত স্বরে তাকে বললেন, হে ইবলিস, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। সংযত হয়ে তোর কথা বলা উচিত ছিল, তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। ইবলিস তখন গর্ব সহকারে বড় পীরের আদেশের প্রতি কর্ণপাত না করে
সেখানে দাঁড়িয়ে রইল। শয়তানের এই স্পর্ধা দেখে আল্লাহ তাআলা তার পরম ভক্ত বড় পীরকে সাহায্য করার জন্য দৈব শক্তি প্রদান করলেন। ইতিমধ্যে কথকে যেন এক অদৃশ্য হাতের আঘাতে ইবলিসের উভয় গাল লাল হয়ে গেল। ইবলিস তখন সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে পলায়ন করলো। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করবেন এবং আপনারা একটি সুন্দর কমেন্ট করবেন। খোদা হাফেজ।